হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক মালিক তার ড্রাইভার নিয়ে চলছে রাস্তায়, আজান হয়ে গেছে, নামাজের সময় হলে ড্রাইভার কো স্যার আমি নামাজটা পড়ে আসি, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি পার্কিং করো। গাড়ি পার্কিং করে নামাজে চলে গেছে। অন্যরাও নামাজে গেছে, সবাই নামাজ পড়ে চলে আসে, ড্রাইভার এখনো আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আসে না। এবার গাড়ি থেকে নেমে মসজিদ দরজায় গিয়ে কো, এ আব্দুর রহমান, মনে করেন বুঝার জন্য বলছি, নাম আব্দুর রহমান, হে আব্দুর রহমান বের হস না কেন? পিছনের দিকে তাকায় কো, স্যার আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। জিজ্ঞেস করলেন, কে তোকে মসজিদ থেকে বের হইতে দেয় না? কাউকে তো এখানে দেখা যায় না। এবার ড্রাইভার কো, স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। যে আল্লাহ আপনাকে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে বাহির হইতে দেন না। তাহলে বুঝতে হবে, মুনাফিকরা মসজিদে গেলে ছটফট করে, মজা পায় না। মুমিন মসজিদ থেকে বের হইতে চায় না, মসজিদে গিয়ে মজা পায়। হয় না রে, হয় না? জোরে কান। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ কয় আমার ঘর বাইতুল্লাহ, আমার ঘর মসজিদকে মাসাবা বানাইছি। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। মাসাবার এক ব্যাখ্যা হলো বারবার যাইবার জায়গা, বারবার যাইবার জায়গা, মসজিদ বারবার যাইবার জায়গা। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য হবে না, ইবাদত হবে একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ, রোজা, হজ, কুরবানি যা আছে সব ইবাদত একমাত্র কার জন্য? তারপরে শেষ কথা, শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির খুব কম করে, মুমিন আল্লাহর জিকির বেশি করে। কারণ মুনাফিক কম করবে কেন? মুনাফিকের কলবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কর না, নাই। যদ্দুর আছে এটা জবানে, কারণ দেখাইতে হবে আমিও জিকির করি। এই জন্য সামনে যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, কথা বুঝেন নাই? এটা হলো মুনাফিকের স্বভাব, মুনাফিকের স্বভাব। আর মুমিন জিকির করবে সব সময়, সব সময়, সব সময়। কার কার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। একদল মানুষের নাম মুমিন, ইমানদার। এই নামটা শুনছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই নামে আল্লাহ কোরআন শরীফে একাধিক সূরা নাযিল করেছেন। এক সূরার নাম সূরা আল মুমিনুন, আর এক সূরার নাম সূরা আল মুমিন। নাকি ভুল বলছি? আসেনি আবেশা? তাহলে আরেক দল মানুষ হলো কাফির। এদের ব্যাপারেও কোরআন শরীফে সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুল কাফিরুন। আরেক দল মানুষ, এরা জঘন্যতম কাফির। আমার কথাগুলো খেয়াল করবেন। একদল মানুষ মুমিন, ইমানদার, আর একদল মানুষ কাফের, আর একদল মানুষ জঘন্যতম কাফের, কিন্তু লেভেলটা মুসলমান। আল্লাহ ঠাস ঠাস করতে জঘন্যতম কাফের, শুধু কাফের না। আমি বলছি না, রাগ করলে কিছু হবে না, আল্লাহ বলছেন এরা জঘন্যতম কাফের, তো আমি কি করব? আমাদের দেশে অনেক সময় কোরআনের কথা কইলে অনেকের রাগ উঠে যায়। কথা বুঝেন নাই? কোরআনের কথা কইলে রাগ উঠে যায়। কোরআনে আল্লাহ কইছে সুদ হারাম, তো মৌলভীও কইছে সুদ হারাম, অন সুদ করে বেটার খালি সেট। আপনাদের এদিকে তো এই খুর নাই।
আমারে এক মাহফিলে বিষয় দিছে সুদ ঘুষের ভয়াবহ। আমি বললাম বিষয় তো বড় চমৎকার এবং যুগ উপযোগী, কিন্তু সহ্য করতে পারবেন না, এটাও তো একটা ব্যাপার আছে। কোন হুজুর কোনো অসুবিধা নেই, তো বয়ান শুরু হইছে, সুদ খুব সুদের কথা, এটার মধ্যে তো মিঠা কথা নেই, যা আছে সব তিতা কথা। ওয়াজ অর্ধেক পর্যন্ত যখন গেছে, এইরকম স্টেজের এই সাইডে দিয়ে চেয়ার দেওয়া ছিল, এক মুরব্বী বসা একেবারে ঠিক মাঝামাঝি জায়গা দাঁড়াইছে বড়ই তো আমি বুঝা লেছি যে কারবার হইছে। ওই যে আমি বলছিলাম যে সহ্য করতে পারবেন কিনা, এখন দেখা যাক কি হয়। দাঁড়ায় হুজুর হুজুর আপনারা বড় কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি, নবীর জীবনী থেকে একটু ওয়াজ করো। কথা বুঝেন না? শ্রোতা তো গেছে একটু বিগড়ে, ওয়াজের মাঝখানে বেচারা এই কথা আমি সবাই মানে শান্ত করে বললাম, আপনারা কেন মুরব্বীর উপরে ক্ষিপ্ত হচ্ছেন? মুরব্বী তো ভালো কথাই বলছেন, মুরব্বী তো খারাপ কিছু বলে নাই। মুরব্বী বলছে কষ্ট করে আমার দাওয়াত দিয়ে আনছেন, নবীর জীবনী থেকে একটু ওয়াজ শুনতে, এটা তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা বলছে। মুরব্বী আপনি বসেন, আমি নবীর জীবনী থেকে ওয়াজ করবো। এবার ওয়াজ একটু ঘুরাইয়া অ্যান্টিবায়োটিক একটু আরেক নামে দিলাম আর কি। কথা রে, অ্যান্টিবায়োটিক একটাই, কিন্তু নাম ভিন্ন, গ্রুপ আছে না, অনেক ওষুধের গ্রুপ আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম। তো আমিও একটু অ্যান্টিবায়োটিক ভিন্ন নামে দিলাম আর কি, ওষুধটা পাল্টাইলাম, পাল্টাইয়া জায়গাতে আইন না। এবার বলছি আমার নবীর জীবনী এত পবিত্র, 63 বছরের ভিতরে 1 টাকা ওষুধ খেয়েছিল। কথা কি ভুল কইছে নাকি? আমার নবীর জীবনের ভিতরে কোনো সুদের কারবার আছে? এখন অ্যান্টিবায়োটিকের পাওয়ার আরো বাইরে গেছে, এখন মুরব্বী আর সহ্য করতে না পারে কতদিন পরে। কথা বুঝেন নাই তো? মাহফিল থেকে আমার পরে হুজুর উনি যেমন বয়সী মুরব্বী, সুদেরও মুরব্বী। আমি টের হয়েছি দাঁড়ানোর পরে। তো একদল মানুষ মুমিন, আমি আমার মতো করে আপনাদের যেন সহজে বুঝতে পারি সেজন্য বলছি, মুমিনের আলোচনাও কোরআনে আছে, কাফিরের আলোচনাও কোরআনে আছে। তাহলে আবার যারা জঘন্যতম কাফির কিন্তু লেভেলটা মুসলমানি লেভেল, এই জঘন্যতম কাফিরদের আলোচনাও কোরআনে আছে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে এই জঘন্যতম যে পার্টিটা, এটা উপরে দিয়া সুরত খান বড় বালা, মুখে বড় মধু, ভিতরে মারাত্মক বিষ। তাহলে এদেরকে একটু চিনার দরকার, জানার দরকার, তাদের বৈশিষ্ট্য একটু বোঝার দরকার। তাহলে হবে কি, এইরকম হইলে আমরা তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা হলো এক লোকের জিজ্ঞেসে, তুমি এত আদব কায়দা কই থেকে শিখলা? বেয়াদবের কাছ থেকে শিখছি। বেয়াদবের কাছ থেকে তুমি আদব শিখছো? হ্যাঁ, যেই কাম করে বেয়াদব হইছে, আমি এই কাজ না করে আদব বলা হইছে। তাহলে মুনাফিকদের যত স্বভাব আছে এগুলো ছাইরা দিলে আমরা মুমিন। কথা কয় না? মুনাফিকের যত স্বভাব আছে সব ছাইরা দিলে আমরা মুমিন। মুনাফিক যা করছে আমরা তা করব না। কষ্ট হবে না তো? রাগ করছেন না তো আমার উপরে? আজকে একটু দেখেন, মুনাফিক একটু চিনবার চেষ্টা করেন। সারা জীবন তো খালি ইমানদারি শুনছি, মেসাম শুনছি, হুজুর শুনছি, বক্তা শুনছি, ওয়াইজ শুনছি, হ্যাঁ অমুক শুনছি, তমুক শুনছি, আজকে একটু মুনাফিক চিনা। আল্লাহ দেখেন, শখে শখে কইতাছেন, কিন্তু কতক্ষণ পরে জানি। হ্যাঁ, রাগ করবেন না তো আবার? ঠিক আছে আসেন তাহলে একটু খেয়াল করেন। একদল মানুষ মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে, ভিতরে বাহিরে। কেমনে? মানে অন্তরে যা, জবানে তা। কাফির একদল, এরার ভিতর বাহির ঠিক আছে, এরা আল্লাহর ভিতরেও বিশ্বাস করে না, বাইরে দিয়েও বিশ্বাস করে না। জঘন্যতম কাফির, এদের অপর পরিচয়, অপর নাম মুনাফিক। এদের ভিতরে কুফরি লুকায়িত, কিন্তু উপর দিয়ে দেখায় আমিও তোমরা মতো পাক্কা ঈমানদার। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইমানদারদের সাথে যখন তারা সাক্ষাৎ করে আমরা আমান্না, ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, নির্জনে যখন তাদের বন্ধুদের সাথে একত্রিত হয় তখন গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। এখানে গিয়ে কয় ঈমান আনছি, এখানে গিয়ে কয় রে কথা না, এখানে গিয়ে কই ঈমান আনছি, এখানে গিয়ে কয় তোমরা সাথে। খোদা ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো। জানি না বুঝছেন কিনা এটা, খোদা ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো। আল্লাহ অসন্তুষ্ট থাকুক, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়, এমন কোন পথ আর পদ্ধতি ইসলামের ভিতরে নেই। জোরে জোরে জোরে। এই জন্য আমার এক মুসল্লি ছিল, উনি মাঝে মাঝে একটা কথা কইতে বড় সুন্দর, হুজুর লেটকা শয়তানের চাইতে টাটকা শয়তান ভালো। কথাটা খুব কাজে, যদিও একজন সাধারণ মানুষ বলছে, কিন্তু কথাটা আমি খুব গুরুত্ব সহকারে সংরক্ষণ করার চেষ্টা করছি। আসলেই কোরআন হাদিস মিলাইও দেখছি এই লেটকা শয়তানের চাইতে টাটকা শয়তান ভালো। বলে কেমনে? যেটা কাফের, সরাসরি কাফের, চিনি আমি এটা কাফের, কিন্তু যেটা আমার সামনে টুপি পাঞ্জাবি লাগাইয়া মৌলবী সাজ্জায় বয়া কইব হুজুর আমি আপনার সাথে আছি, আর নির্জনে এখানে গিয়ে কইব মোল্লার সাথে ঠাট্টা করি তোর সাথেই আছি, এরা হলো জঘন্য। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। তাহলে মুমিনের ব্যাপারে আল্লাহর ঘোষণা একরকম, কাফিরের জন্য ঘোষণা আল্লাহর পক্ষ থেকে একরকম, মুনাফিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আরেক রকম। কারণ সাধারণ কাফির আর মুনাফিক এক না। এ ভাই, কেউ যদি বিষ বিক্রি করে, বিষের বোতলে লেবেল আছে এটা বিষ, তাহলে এই বিষ যে কেউ কিনে নিতে পারে, অসুবিধা নাই। বিষের অনেক কাজ আছে, ফসলের মধ্যে দেওয়া লাগে, এটার মধ্যে দেওয়া লাগে, ওইটার মধ্যে দেওয়া লাগে, দেওয়ার জন্য মানুষ বিষ কিনে আনে। আচ্ছা এখন বলেন, বিষ তো বিক্রি করতেছে বাজারে, অ্যাভেলেবেল বেচা কেনা হইতেছে, কোনো অসুবিধা নাই। এবার বলেন দেখি, কোনো ব্যক্তি যদি ঔষধের লেবেল লাগায়া, ঔষধ যেটা আমরা খাই সিরাপ, এমন লেবেল লাগায়া, এমন সাইনবোর্ড লাগায়া, এমন কাগজ স্টিকার লাগায়া যদি এর ভিতরে বিষ বিক্রি করে, আপনাদের দৃষ্টিতে সে খুব ভালো মানুষ? এটার নাম হইল মুনাফিক। বুঝছেন আপনারা ভাই? এটার নাম এখন মুনাফিক হইতেন চাননি আপনারা? আমরা মুনাফিক হতে চাই না। মুনাফিকরা যেই কাম করে মুনাফিক, আমরা এই কাজ ছাইরা মুমিন হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দান করুন। আর জোরে। তাহলে মুনাফিকরা কি কয়? মুমিনের সামনে গেলে তো আমান না, আমরাও ঈমান আনছি। কাফিরের সামনে গেলে কয় তোর সাথে আছি। তাহলে দুই জায়গাতে এক কথা না দুই কথা? হ্যাঁ জোরে কান না, দুই জায়গাতে দুই কথা না এক কথা? মুমিন সব জায়গায়, আরে কথা না, মুমিন সব জায়গায়, মুমিন সব জায়গায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচলেও মরলেও, মার খাইলেও, উপাস থাকলেও, সুদিনেও, দুর্দিনেও, ফাঁসির মঞ্চে গিয়েও বলবো আল্লাহ। মুহতারাম হাজিরিন, তরজমা মনে হয় করতে পারবো না সবাই হাতে, তারপরও মোটামুটি একটা নমুনা অন্তত আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। দেখেন এই যে কাজটা করে, কি কাজ করে? এখানে গেলে ক তোর সাথে আছে, মুসলমানের সামনে গেলে ক আমরা ঈমান আনছি। তাহলে কি করতে চায়? ধোঁকা দিতে চায়। তারা ধোঁকা দিতে চায়, এটাই তো সোজা জিনিস। কারণ ধোঁকা দিতে চায়। ঔষধের লেবেল লাগাইয়া বিষ বিক্রি করা মানে কি? ধোঁকা দেওয়া। তাহলে মুনাফিকরা ধোঁকাবাজ। আরেকটু মুনাফিকরা ধোঁকাবাজ। যারা মুমিন হওয়ার পরেও ধোঁকাবাজি করে, বুঝতে হবে মুনাফিকি স্বভাবে তার এলাক পাইছে। আমরা আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। এক এক জায়গায় এক এক কথা কয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করে। তাহলে এটা আর যা কিছুই হোক, মুমিনের স্বভাব হইতে পারে না, এটা মুনাফিকের স্বভাব। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এরা যে ধোঁকাবাজি করে এটা আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। খেয়াল করেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই নবীকে জানায়া দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন
قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله رب العالمين বলেন হাবিব আপনার কাছে যখন তারা আসবে তখন তারা বলবে কি নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল আল্লাহ কে হাবিব তারা যত কথাই বলুক না কেন আল্লাহু ইয়ালামু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী কিবাদী আমার ভাইয়েরা আমি বিনয়ের সাথে বলছি একটু কথা বলবেন যে মুনাফিকরা মিথ্যাবাদী তাহলে বোঝা গেল মুসলমান মিথ্যাবাদী হতে পারে আচ্ছা জি আসলে আপনি আসলে ভালো হইতো যদি একান্তই না আসেন কিছু করার নাই বাকি আমরা জি আলহামদুলিল্লাহ জি আমার দিক আমি বলছি সময় কম আমি একটু তরজমা আপনাদেরকে শোনাইতে চাই আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী তাহলে মুনাফিক যদি মিথ্যাবাদী হয় তাহলে মুমিন মিথ্যাবাদী হতে পারে না কথাগণ মুমিন মিথ্যাবাদী হতে পারে না মুনাফিক মিথ্যাবাদী হতে পারে মুমিন মিথ্যাবাদী হতে পারে না আজকের মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা আর মিথ্যা কথা বলবো না ভাই তাফসীর মাহফিলের আয়োজন ওয়াজ মাহফিলের আয়োজন সিরাত মাহফিলের আয়োজন বহু মাহফিলের আয়োজন হয় কিন্তু দুর্ভাগ্য যে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না নিয়ত করি ইনশাআল্লাহ নিয়ত করি আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ তাহলে আবারও বলছি মিথ্যা কথা বলা মুমিনের স্বভাব না মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব তাহলে আমাদের মধ্যে কোনটা হইতো মুমিনের আমরা মুমিন আমরা মুসলমান আমাদের মধ্যে থাকবে সত্য কথা আমার আপনার নবী ইসলামের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে গিয়ে যখন আনুষ্ঠানিকভাবে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষকে জমাইছিলেন সমবেত করেছিলেন পাহাড়ের উপরে দাঁড়ায়া সবাইকে জমাইছেন জমানোর পরে খুব খেয়াল করে শুনবেন জমানোর পরে আমার আপনার নবী মক্কার মানুষদের সামনে বলছেন ও মক্কার মানুষেরা তোমাদেরকে জমাইছি আমি একটা কথা বলার জন্য তবে কথাটা বলার আগে আমার আরেকটা কথা আছে বলে কি কথা বিগত 40 বছর তোমরা আমাকে কেমন দেখেছো বিগত 40 বছর তোমরা আমাকে কেমন দেখেছো আল্লাহ মাফ করুন আমরা যদি জিজ্ঞাসা বিগত 40 বছর আমরা যদি বলি আমারে কেমন দেখছো সুবহানাল্লাহ কত রকমের উত্তর যাইবো তুমি ফুটবল খেললে আরেকজনের হক ভেঙে লাইছিলা তুমি একজনের গায়ে দিয়ে মাইরা লাইছিলা তুমি একজনের এই করছিলা তুমি একজনের এটা করছিলা কত রকমের রিপোর্ট আসবে কত রকমের হিসাব ছাড়া আমার ভাইয়েরা আমার আপনার নবী বললেন আমাকে বিগত দিনে তোমরা কেমন দেখেছো 40 বছর পর্যন্ত মক্কার সব মানুষ তখন কিন্তু তারা কেউ মুসলমান সব মানুষ এক বাক্যে জবাব দিয়েছে জাররাবনাকা মিরারান ফালাম নাজিদকা ইল্লা সাদিকা জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা ও মুহাম্মদ যুরকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বারবার পরীক্ষা করেছি সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি কি সার্টিফিকেটটা নিলেন তাহলে বিগত দিনে বিগত 40 বছরে তোমরা আমার কাছ থেকে কোনো মিথ্যা কথা কোনোদিন শোনো নাই তার মানে হলো আমি আজকে যেই কথাটা বলবো এটাও সত্য কথাই বলবো বাকি তোমরা আমাকে অতীতে যেহেতু মিথ্যাবাদী আমাকে কোনোদিন পাও নাই আমি কোনোদিন মিথ্যা বলি নাই তাহলে আজকেও আমি মিথ্যা বলবো না তবে আমার এই কথাটা শুনে তোমরা বিগড়ে যাও না দয়া করে তোমরা আমার কথাটা মেনে নিও আল্লাহর নবী এই সার্টিফিকেট নেওয়ার পরে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ও মানুষেরা তোমরা বলো আল্লাহ এক আমি মুহাম্মদ আল্লাহর রাসূল তাহলে তোমরা সফল হয়ে যাবে আমার বলার কথা ছিল পরের অংশ না আমার বলার কথা হলো নবী বলছেন 40 বছর আমাকে কেমন দেখছো কেমন পাইছো সবার উত্তর ছিল আপনাকে আমরা সত্যবাদী পাইছি ও মুসলমান আমরা তো সেই নবীর উম্মত
আর একটু জোরে কর। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের সকাল হয় না মিথ্যা ছাড়া, ঘুম হয় না মিথ্যা ছাড়া। আল্লাহ, আমার কথা কি আপনারা খুব বেজার হইতেছেন মনে হইতেছে? আর মোবাইল বাইরিয়া আমরা ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী বানাইছি। পাগলা থাকতেই কয় আমি ডুংরিয়া ভারুই আইছি, কথা কয় না। ঢাকা আমার মসজিদের বারান্দা দিয়ে হেঁটে হেঁটে এক লোক যায়, ফোনে বলতে আছে আমি এখন খুব না। মসজিদ আমার ঢাকার মুগদা, বেটা কয় কি খোল না। আমার মুয়াজ্জিন সাহেব আবার শুনে লেছে, শুন না এখন কি করবে, আস্তে আস্তে একটু দ্রুত মানে কদম দিয়া বেচারা কানের কাছে গেছে, গিয়ে কয় বের হন এখান থেকে, এটা খোল না, না এটা ঢাকার মুগদা। কি করলাম? এমন মিথ্যাকে দুই এক লোকই বলে না, আর এই শান্তিগঞ্জের কেউ বলে না। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আসেন একটা, আমি আগেই বলছি কিছু তিতা জিনিস আসবে, এই তিতাগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলেন আমার বন্ধুরা। তাহলে আসেন, মুনাফিক যেই কাজ করে মুনাফিক, আমরা সেই কাজ ছেড়ে দিয়ে হব মুমিন। মুনাফিকরা আল্লাহ বলছেন অবশ্যই মিথ্যাবাদী, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই আল্লাহ দুইবার বলেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুমিন মিথ্যাবাদী হতে পারে না। হ্যাঁ, আপনাদেরকে ওই তো একটা ঘটনা ফাঁকে দিয়ে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের কাছে গেছিলেন নবীর পক্ষ থেকে কোন এক কাজে। এক ইহুদি পণ্ডিত আবু বকরকে দেখেই কয়, আবু বকর তোমরা আল্লাহ বলে ফকির হয়ে গেছে। আচ্ছা বলেন দেখি, এমন কথা বললে আপনারা মানেন? আপনার মনে খুব আরাম লাগে না কষ্ট লাগে? আবু বকর সিদ্দিক রে কয়, তোমাদের আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে। কেন? কোরআন শরীফে বলে আয়াত নাযিল হইছে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার কথা আল্লাহ বলছে। তো ঋণ তো গরিব হইলে নেই, আমরা ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তোমার আল্লাহও গরিব তোমরাও গরিব। এমন কথা বলছে যারে উনার ঈমান আর আমরার ঈমান এক ঈমান। নবী বলছেন গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের ঈমান আর এক পাল্লায় দিলে, গোটা উম্মতের সবার ঈমান মিলেও আবু বকরের ঈমানের পাল্লার সাথে কোলাইবে না, সেটাই বাড়িয়ে। এমন ঈমানওয়ালা আবু বকর। আর ঈমানদারদের কলবে কার ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে? সবচেয়ে বেশি ভালোবাসা হবে মহব্বতের আওয়াজে বলেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। মুসলমান ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, আর মুমিনের কলবে মহব্বত হবে আল্লাহর। হযরত আবু বকর উম্মতের শ্রেষ্ঠ উম্মত। গোটা উম্মতের ভিতরে শুধু আমরা নবীর উম্মত না, সব নবীর উম্মত মিলাইয়া উম্মতের ভিতরে আবু বকর ইমানদার শ্রেষ্ঠ। এমন ইমানদারের সামনে তো তোমার আল্লাহ গরিব, তোমরাও গরিব। দিছে তো দিছে, একটা তো শারীরিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি। বুঝতে হবে, আরেকটু জোরে বলতে হবে। শারীরিক শক্তি এক জিনিস, ইমানি শক্তি আর এক জিনিস। ও মুসলমান, শাহজালাল মুজাররাদ ইয়ামানি নামাজের মুসল্লায় বসে নদী পার হয়েছিলেন শারীরিক শক্তি দিয়া। শারীরিক শক্তি দিয়ে না, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে গর্গবেন্দের দালান ভেঙেছিলেন, এটা শারীরিক শক্তি দিয়ে না, ইমানি শক্তি দিয়ে। এটার নাম ইমানি শক্তি। হ্যাঁ, সংক্ষেপে বুঝে লইতে হইব ইমানি শক্তি। আমার বন্ধুরা, তো আবু বকর সিদ্দিক তো একটু দিছে শারীরিক শক্তি, এটার সাথে আবার ভিতরে আছে। আসতে লাগছে মনে হয়, লাগছে তো লাগছে, একবারে গড়াইয়া পড়ছে, একেবারে মাটি সাটি লাগছে, মহিলা ছেলে লাগে উঠে তাকাইয়া দেখে যেই রাগ করছে, কথা কইলে আরেকটা দেখে। এই জন্যে ইহুদি এখানে আর কথা বাড়াইয়া লাভ নাই, থাপ্পড়ও খাইয়া লাভ নাই। জায়গা আবু বকরের নবীর কাছে গিয়া যদি বুঝাইয়া বলতে পারি যে আমারে থাপ্পড় মারছে, তাহলে আবু বকরের নবী তো কইব তুমি একটা দেলাও বদলা। বাটফার কারে কয়
যেখানে মুহূর্তে মুহূর্তে আর সে আজিম থেকে আমার নবীর কাছে ওহী আসে, সে কোন সাহসে যায় এখানে যে আমি গিয়ে বুঝাইয়া বললেই আবু বকরের নবী আমার বলবে তুমি একটা থাপ্পড় দিয়ে আল্লাহ, আর আরশের মালিক আল্লাহ তাকায়া তাকায়া তামাশা দেখবে না। গেছে এখানে যাওয়ার পরে নবী তো রহমতের নবী থেকে তোমার সাথে খারাপ ব্যবহারটা কে করছে? আপনার আবু বকর আমার থাপ্পড় দিয়ে মাটিতে বালাই দিয়েছে। নবী কয় ঠিক করে কও কে থাপ্পড় দিছে? নবীর মনে মনে যেন কামনা আবু বকর আবার কেমনে থাপ্পড় দেয়, থাপ্পড় দিলে ও মরে দিতে পারে, উনি একটু গরম দিলে উনি দিতে পারে। এখন না আমি সবাই আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, থাপ্পড় আবু বকর দিছে, এমনি হযরত আবু বকর হয়েছে। আমার ভাইয়েরা, এখানে আমার ঘটনা, আমার মূল উদ্দেশ্য এখানে আসলে না, শুধু একটা জায়গা, এই জায়গাটা আপনারা ঠিক করতে হবে এবং ওই জায়গাটার দিকেই চোখ রাখতে হবে। ওয়াজের সব অংশ সব সময়ের জন্য না, হ্যাঁ আনুষঙ্গিক প্রাসঙ্গিক ভাবে কথা একটু বড় হয়, কিন্তু কিছু জায়গা থাকে, মূল জায়গাটা থাকে একটা অংশ। দেখেন না মাছরাঙ্গা ছিলেন, মাছরাঙ্গা পাখি গাছের ডালে পুকুর ভরে বয়ে থাকে, এর কি সারা সারা পুকুরই তার চোখের দেখবার ইচ্ছা, বুঝেন নাই? যদিও তার চোখের ভিতরে পুকুর আছে, কিন্তু সবটা জায়গা তার মূল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হলো জি 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 সারা পুকুরে ডুব দেয় না, গুতো দেয় না। তাহলে আমরা কোন দলের? কোন 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 কার দলের? আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর সিদ্দিক মহাসত্যবাদী, আমরাও আবু বকরের অনুসারী, আমরাও হব সত্যবাদী। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দান করো। কি বলার, মাশাআল্লাহ, কি বলার। একটা জায়গা ঠিক করে, মিথ্যা বলার যদি অভ্যাস হয় তাহলে ওই লোকের দ্বারা অনেক অপরাধ সম্ভব। মিথ্যা বলার যদি অভ্যাস হয় তাহলে এই লোকের দ্বারা অনেক অন্যায় কাজ করা সম্ভব। এই জন্য আজকের মাহফিল থেকে পাকাপোক্ত নিয়ত হোক, আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। হযরত আবু বকর বলে এমনি থাপ্পড় মারছে। ইহুদি কয় না না আমি কিচ্ছু কইছি না, এমনি। নবী আবু বকর সাক্ষী লাগবে, আসেনি কোনো সাক্ষী? না ইয়া রাসূলুল্লাহ, কোনো সাক্ষী নাই। ঘটনা যখন ঘটছিল কোনো সাক্ষী ছিল না। আল্লাহর নবী কয় তাহলে তো মামলার রায় এখন তোমার বিপক্ষে যাবে, কারণ সাক্ষী নাই, বিবাদী অস্বীকার করেছে। ও মুসলমান, আমার নবীর আদালতে স্বজন প্রীতি, জোরে 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 স্বজন প্রীতি নাই নাই। আমরার বিচারে স্বজন প্রীতিও আছে, আরো একটা আছে, এটাও কইতাম নি। স্বজন প্রীতিও আছে, দুর্নীতিও আছে। স্বজন প্রীতি হলো মুখ চিনে বিচার করা, দুর্নীতি হলো মাল খায়া বিচার করা। দুটোই আছে। এই দুটো পোকায় ধরার কারণে আমরা বিচার বিভাগ শেষ, একেবারে গ্রামের বিচার পর্যন্ত মাশাআল্লাহ বিড়ি শুদ্ধ চলে। রাগ করবেন কইলে এই জন্য আর নেতা বইয়ের নিচে কিছু ডরও করে, কথা বুঝেন না, একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে না ভাই। আমার দেশে বিড়ি শুদ্ধ ঘুষ খায়। গ্রামে যদি দেখেন দুইজনের মধ্যে একটু উত্তেজনা, এমনি দেখবেন কিছু কিছু মাথা দুই ভাগ হইয়া এক গ্রুপ হেরে গিয়া উস্কানি দে, তোর সাথে আসি, হেডে কয় তোর সাথে আসি। লাগায় রাখতে হলে দুনো দলেরই সুবিধা। যতদিন মীমাংসা না হবে সাবান বিড়ি সম্পূর্ণ ফিরি। জি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। তবে একটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে, একটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে। সেই কথাটা হলো এই, আপনার এই স্বজন প্রীতি, আপনার এই দুর্নীতির কারণে যদি সমাজে অপরাধ হইতে থাকে, বন্ধ না হয়, হওয়ার কথা না। স্বজন প্রীতি আর দুর্নীতি থাকলে অবশ্যই সমাজে অপরাধ বন্ধ হবে না। অপরাধ যদি বন্ধ হয় না, যত অপরাধ সংগঠিত হবে সব অপরাধ থেকেই আপনার আমলনামায় গুনাহের পার্সেন্টেজ আসতে থাকবে। আপনাদের জানা থাকার কথা, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের মধ্যে। কাবিল হলো হত্যাকারী, হাবিল হলো নিহত ব্যক্তি। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসে আছে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব গুনাহের অংশ কাবিলের আমলনামায় জমা হবে।
কারণ সে এই ওর দ্বারা এই কাজ শুরু হয়েছিল। কাজেই আপনার বিচারহীনতার কারণে যদি অপরাধের পরিমাণ বাড়তে থাকে, অপরাধ আরো সংগঠিত হইতে থাকে, তাহলে যত অপরাধ হবে সব অপরাধের থেকে কিছু পার্সেন্টেজ কাম করবো। হ্যাঁ, জমা হইব আপনার আমল নামায়। কত ভালো কাজ করতেছেন আপনি, এবার একটু চিন্তা করে দেখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দয়া করে অনুরোধ করছি, আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন বিচার আচার করার, সমাজ পরিচালনা করার, দয়া করে একটু আপনারা যদি সচেতন হন, তাহলে আপনার এই এক একটা বিচারের রায়, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখেছেন, একজন বিচারক যদি ইনসাফের সাথে আল্লাহর অন্যান্য বিধিবিধান পালন করে, ইনসাফের সাথে যদি একটা মামলার নিষ্পত্তি করে, ইনসাফের ভিত্তিতে একজন ওলিয়ে কামেলের 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ এক বিচারের রায়ের মাধ্যমে তাকে দান করেন। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমরা বলছিলাম যে মুনাফিকরা মিথ্যা বলে, ইহুদিরাও মিথ্যা বলে, মুসলমান মিথ্যা বলে না, আমরাও বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আসেন, আল্লাহ রাসূল কয়, আবু বকর তোমার বিপক্ষে রায় চলে যেতে পারে। আবু বকর সিদ্দিক যা করছি আল্লাহর মহব্বতে করছি, রাসূলের মহব্বতে করছি, মামলার রায় কি হবে এটা আমার দেখার বিষয়। যা করছি তো আল্লাহর মহব্বতে করছি। নবী মনে মনে চিন্তা করেন, রায় যেহেতু সাক্ষী নাই, বাহ্যিকভাবে এখানে কোনো দলিল প্রমাণ ডকুমেন্ট আবু বকরের পক্ষে নাই, সাক্ষী না থাকার কারণে নবী মনে মনে চিন্তা করছেন রায় আবু বকরের বিপক্ষে ঘোষণা করবেন। তো সবকিছু নবী না দেখলেও না জানলেও আরশের মালিক কি সব জানেন না? কি কি হইছে? আল্লাহকে জিবরাইল যাও, আমার হাবিব মনে মনে চিন্তা করতেছে আবু বকরের বিপক্ষে রায় ঘোষণা করবে, আমার আবু বকরের গালে কমবক্ত ইহুদি থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করে নিতে পারি না। ও জিবরাইল যাও, আমার হাবিবকে সালাম দিয়ে জানায়া দাও দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না, আমি স্বয়ং আল্লাহ আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেলাম, আমি নিজে সাক্ষী হয়ে গেলাম। যাও, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হাবিব দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনেছি তারা যে আমাকে মিসকিন বলে গালি দিয়েছে। তার মানে আবু বকর যা করছে ভুল করছে না সঠিক? এই ভুল করছে না সঠিক? তাহলে আমার বলার ছিল যে তারা ধোঁকাবাজি করে, মুমিনের সামনে গিয়ে আমার আমরা ঈমান আনছি, আর এদের সামনে গিয়ে আরে এর সাথে আমরা কি ঠাট্টা করি, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ এখানেও বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আর আল্লাহ বলেন ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের এই ধোঁকাবাজির বদলা দিবেন, আল্লাহ এর সাজা দিবেন, বদলা দিবেন। আমার বন্ধুরা, হাসরের ময়দানে মুনাফিক মুমিন উভয়ের হাতেই নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, উভয়ই আলো নিয়ে রওনা করবে পুলসিরাত পার হওয়ার জন্য। কিন্তু পুলসিরাতের গোড়ায় যাওয়ার আগে আগে মুনাফিকের আলো বাতি নিভে যাবে, মুমিনের আলো দিয়ে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা ধোঁকা দেয়। তাহলে আমরা মুমিন, আমরা ইনশাআল্লাহ কাউকে ধোঁকা দেব ইনশাআল্লাহ? কি করব না? দান উপরে দা ভালোটা দিয়ে ভিতরে দা ফসাটা দিয়ে না, মাগো কথা কন, মাছ উপরে দা ভালোটা দিয়ে ভিতরে দা ফসাটা মেরে দিয়েন না, মাফ করে দিয়েন। আমি আপনাদেরকে বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি। এমন আছে না? হ্যাঁ, আছে আছে আছে। ফল বিক্রি করে, হ্যাঁ দুইটাতে ভালো তিনটাতে দাগি দি। হ্যাঁ হ্যাঁ, শুধু এরকম না তো, আরো আছে। ঠুঙ্গাটা একবার আপনার চোখের সামনে লই একটা একটা করে দেয়, আপনি দেখলেন ভালো, বাড়িতে না দেন 2টা বছর। ঘটনা কি, পরে খোঁজ নিয়ে দেখা গেছে ঠুঙ্গার ভিতরে আগে 2টা বছর ঢুকে গেছে। হাই হাই, বাজারে দুধ নিয়ে গেছে, অন চেকারে মেশিন বলাইছে দেখে পানি, তো হেরে জিগা দুধের মধ্যে পানি কদ্দর দিছ, কসার এক ছোড়াও দিছি না। ঠিক করে কর, দুধের মধ্যে পানি দিছ না, পানি আইলো কোত্থেকে? তাহলে কোত্থেকে আসলো? কসার পানির মধ্যে দুধ দিছি, দুধের মধ্যে পানি দিছে না, পানির মধ্যে দুধ। বুঝছেন না চাচা মিয়া?
যে বালতি লয়ে গেছে গাবি দোয়াইতো দুধ দোয়াইতো এটার মধ্যে 2 লিটার পানি লয়ে গেছে এই আর কি দুধের মধ্যে পানি দিছে না পানির মধ্যে আসুন ধোঁকাবাজি ছেড়ে দেব ধোঁকাবাজি কার স্বভাব কথা কয় না কার স্বভাব মুনাফিকের তাহলে মুমিন ধোঁকাবাজি করতে পারে আল্লাহ আল্লাহ রাসূল এক বাজারে গিয়ে দেখে খেজুর বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর খেজুর সবগুলো যতটি খেজুরের পাত্র আছে সবগুলোর উপরে সুন্দর খেজুর আল্লাহর নবী দীক্ষা এবার একটু হাত ঢুকায় দেখে ভিতরের খেজুর আর উপরের খেজুর বেশ কম হায় 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 রাসূল দাঁড়ায় সাথে সাথে বললেন মান গাশশা ফালাইসা মিন্না যে মানুষের সাথে ধোঁকাবাজি করে সে আমার উম্মতেই কত বড় ধমক যে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের মধ্যে না সে আমার দলের লোক না আমার ভাইয়েরা আর আমরা যে বেশি ধোঁকাবাজি করতে পারে তারই কাছে নেওয়ার চেষ্টা করি নাকি না 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 অবশ্যই না আপনাকে দুনিয়াতেও বিপদে ফেলাইবে আখিরাতেও বিপদে ফেলাইবে আমার ভাইয়েরা মনে রাখতে হবে হযরত শেখ সাদি বড় চমৎকার কথা বলেছেন খুবই চমৎকার কথা অত্যন্ত জরুরি কথাটা খেয়াল রাখবেন শেখ সাদি কেউ যদি তোমার কাছে এসে আরেকজনের বদনাম করে কয় না চাচা হে আছে না একেবারে খারাপ মানুষ চাচা হে আছে না চাচা আর চাচা ফুলে ও আতিজা কাফসা শেখ সাদি কয় না 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 এর যখন এই বদনাম বলার অভ্যাস আছে আরেকজনের বদনাম তোমার কাছে আয়া করবার অভ্যাস যেহেতু তার আছে তাহলে তুমি তার ব্যাপারে সতর্ক থাকো কারণ তোমার বদনাম সে আরেকখানে গিয়ে করবে কাজেই বুঝে শুনে সাথী সঙ্গী ঠিক করেন আপনি মনে মনে ভাববেন না হে দিয়ে দেখা যায় ইয়ান থেকে কথা কিনা না আমার কাছে বিক্রি করে তা আপনি অপেক্ষায় থাকেন ডাবল বিড়ি হইলে আপনি তো সিঙ্গেল বিড়ি খাওয়ান হে যদি ওই পক্ষ থেকে ডাবল বিড়ি হয় তাহলে আপনার কেন এখানে গিয়া এই ওয়াজের পরে তো আমার আর সম্ভাবনা নাই আর দাওয়াত দেওয়ার দরকারও নেই আমার ভাই হ্যাঁ তবে কথা হলো এই স্বভাব এটা মুসলমানের না মুনাফিকদের স্বভাব তাই আসুন আমি আবারও বলছি যে লোক জিজ্ঞাসে তুমি এত আদব কোত্থেকে শিখছো বেয়াদবের কাছ থেকে বলে কেমনে হেজয় কাম করে যেই কাম করে বেয়াদব হইছে আমি এই কাম না করে আদব বলা হইছে তাহলে মুনাফিক যত কাম করে মুনাফিক আমরা সেই কাজ ছেড়ে দিয়ে মুমিন হব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম পরের অংশে আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা নামাজে যখন দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় নামাজ কেমন করে জানি পড়ে অলস মন দিল লাগে না আমার ভাইরা এটা সালাতুল গাফিলিন সালাতুল মুনাফিকিন আর মুমিন নামাজে দাঁড়াইবে ওয়া কুমু লিল্লাহি কানিতিন মুমিন নামাজে দাঁড়াবে একনিষ্ঠভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি শুধু দাঁড়াইছি না মনে মনে নিয়ত থাকবে কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা আল্লাহ কয় তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো এতটুকু পর্যায়ে যদি যাইতে না পারো তাহলে মনে মনে ঠিক করো যে আল্লাহ তোমাকে দেখতেছে কে দেখেন তো আল্লাহ দেখতেছেন এটা তো কম কথা না আল্লাহ দেখতেছেন এটা তো কম কথা না আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন তাহলে আমি তো উল্টাপাল্টা হইতে পারি না আমি উল্টাপাল্টা করতেও পারি না আমার ভাইয়েরা তাহলে তারা নামাজ পড়তো তাদের নামাজ ছিল সালাতুল মুনাফিকিন মুমিনের নামাজ হবে সালাতুল মুত্তাকিন ইনশাআল্লাহ হ্যাঁ এই জন্য মনে রাখবেন আল্লাহ রসুল বলছেন মুনাফিকরা মসজিদে গেলে ছটফট করে কত তাড়াতাড়ি বের হওয়া যায় বুঝেন না পাখিকে খাঁচার ভিতরে বন্দি করলে পাখি যেমন ছুটবার জন্য ছটফট করে মুনাফিকরা মসজিদে গেলে ছটফট করে কারণ তার তো অন্তরে ঈমান নাই আল্লাহর মহব্বত থাকলে না নামাজ মজা লাগতো নামাজ ভালো লাগতো সে তো যায় শুধু দেখানোর জন্য তো এই জন্য গিয়ে দাঁড়ানোটাও সুন্দর মতো হয় না সালাতুল মুত্তাকিন হয় না সালাতুল মুনাফিকিন সালাতুল গাফিলিন আমার বন্ধুরা তাহলে আমরা নামাজ পড়বো অত্যন্ত একনিষ্ঠভাবে পারবো তো ইনশাআল্লাহ আরো জোরে আমার বন্ধুরা আল্লাহর ওয়ালি
আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন এক মালিক তার ড্রাইভার নিয়ে চলছে রাস্তায়, আজান হয়ে গেছে, নামাজের সময় হলে ড্রাইভার কো স্যার আমি নামাজটা পড়ে আসি, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে গাড়ি পার্কিং করো। গাড়ি পার্কিং করে নামাজে চলে গেছে। অন্যরাও নামাজে গেছে, সবাই নামাজ পড়ে চলে আসে, ড্রাইভার এখনো আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আসে না। এবার গাড়ি থেকে নেমে মসজিদের দরজায় গিয়ে কো স্যার, মসজিদ দরজায় গিয়ে কো হে আব্দুর রহমান, মনে করেন বুঝার জন্য বলছি নাম আব্দুর রহমান, হে আব্দুর রহমান বের হস না কেন? পিছনের দিকে তাকায় কো স্যার আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। জিজ্ঞেস করলেন কে তোকে মসজিদ থেকে বের হইতে দেয় না? কাউকে তো এখানে দেখা যায় না। এবার ড্রাইভার কো স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। যে আল্লাহ আপনাকে ঢুকতে দেন না সেই আল্লাহ আমাকে বাহির হইতে দেন না। তাহলে বুঝতে হবে মুনাফিকরা মসজিদে গেলে ছটফট করে মজা পায় না, মুমিন মসজিদ থেকে বের হইতে চায় না, মসজিদে গিয়ে মজা পায়। হয় না রে, হয় না, জোরে কান। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ কয় আমার ঘর বাইতুল্লাহ, আমার ঘর মসজিদকে মাসাবা বানাইছি। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। মাসাবার এক ব্যাখ্যা হলো বারবার যাইবার জায়গা, বারবার যাইবার জায়গা, মসজিদ বারবার যাইবার জায়গা। কথা কোন ঠিক না? মসজিদ বারবার যাইবার জায়গা। যাব তো ইনশাআল্লাহ? ওই মসজিদে যাব তো ইনশাআল্লাহ? মুনাফিকদের মতো না মুত্তাকিনদের মতো? হ্যাঁ, মুনাফিকরা কি পিছনে থাকবে, আগে যাবে না। খার হইব তো কেমন জানি, ঠিক মতো দাঁড়াবে না, রুকু সাজদা দিব তো ঠিক মতো হবে না। তাহলে আমাদের নামাজ তাদের মতো হবে না মুত্তাকিনদের মতো হবে? আগে যাব, আগের কাতারে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাব আগে আসবো, এই কন্যা যাব আগে আসবো। আর যাই যদি গড়ি দেওয়া শুরু করে, ইমামের চেহারার দিকে চাই একবার, গড়ির দিকে চাই, তার মানে টাইম হয়ে গেছে, উঠে এই সিগনাল আছে না? আপনারা না কইলেও তো আছে, কারণ আমিও তো 30 বছরের উপরে আমার এই ইমামতি আর খতিবগিরির বয়স। মুসল্লি কত প্রকার ও কি উদাহরণ সহ সব আমার জানা আছে। হ্যাঁ জি, 1996 সন থেকে ইমামতি শুরু করছে আলহামদুলিল্লাহ। 1996 সনের জানুয়ারি থেকে এখনো আল্লাহ রাখছেন এই মসজিদের খতিব হিসাবে। তো আমার তো আর বুঝার বাকি নেই আল্লাহর রহমতে। চেহারার কাটিং দেখলে তুই কইতে পারি উনি কি সা। হ্যাঁ, পিছন দিক দিয়ে দেখবেন অনেকে রমজান মাস হইলে দেখবেন এটার পরিমাণ বাইরে জায়গা। তো এটা তো আমি শুনলে টের পাই কোনটা গলা পরিষ্কারের আর কোনটা সিগনালে। কথা বুঝেন নাই? সরকারি চাকরি হইলে তো এতদিনে রিটায়ারমেন্টে যাইতাম না। ওয়াজের বয়স আবার আগে আর একটু বেশি, এই ইমামতির চেয়ে ওয়াজের বয়স আর একটু বেশি, কারণ ছাত্র জীবনের এই শেষ দিক দিয়া টুকটাক ওয়াজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছিল। সেই হিসাবে ওয়াজের বয়স এটা 33 নম্বর বছর, রিটায়ার্ডে যাওয়ার কথা। ভাগ্য ভালো সরকারি না, এই জন্য এখনো চলতেছে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে মুরগার রান মিস হবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সময় আমার হাতে আর নাই, এই জন্য আমি একটু তাড়াহুড়োই করছি। অন্তত একটুখানি একখানা আয়াত অন্তত পক্ষে যদি তরজমা শেষ করে যাওয়া যায়, তাও বলা যাবে যে একখানা আয়াত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। নামাজে দাঁড়ায় তো অলস মানুষের মতো দাঁড়ায়। অলস তো অলসই, বুঝেন না? কাজ করতে নামাজ পড়তে গেলে এমন, তাহলে বোঝা গেল এটা হলো মুনাফিকদের স্বভাব। জোরে জোরে। তাহলে এটা ছেড়ে দিতে হবে, মুমিন হইলে এটা ছেড়ে দিতে হবে। আমার বন্ধুরা, নামাজে দাঁড়াইবো তো আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছে। কথা কন। হ্যাঁ, তাহলে আসেন। তারপরে আমি আর বড় করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউনান নাস। এরা নামাজ পড়ে নামাজের জন্য না, দেখাইবার জন্য। কি এর জন্য?
দেখাইবার জন্য। হ্যাঁ, তাহলে এই বদ অভ্যাসও আমাদের ছেড়ে দিতে হবে। নামাজ 2 রাকাত পড়বো একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? হ্যাঁ, অনেকে আছে সবে বরাতে গিয়ে দেখবেন আরে বাবা রে বাবা ড্রিম ড্রিম মারতেছে, মানে রাকাত বাড়াইতো, পরের দিন সার দোকানে গিয়ে কইতো চাচা নামাজ যে গত রাইতে করে হাত করছিল 20 রাকাত করে, চাচা আমি তো 32 রাকাত করছি। কথা বুঝেন না? এ রাকাত বাড়াইতো, ড্রিম ড্রিম মারতেছে, বেশি রাকাত করছে। আল্লাহর রহমতে এই জালেম এই দিনের এই রাতের মাগরিবও পড়ছে না, ফজরও পড়ছে। আগে তো পড়ছে ওই না, এই রাতের মাগরিবও পড়ছে না, ফজরও পড়ছে না, মাঝখান দিয়ে এশার রক্ত গেছে, গিয়া না মাঝখান পড়ছে, আর কতক্ষণ নামাজ পড়ে সিন্নি দেওয়া পর্যন্ত। আমি কোনানে ওয়াজ করতাম, সুনামগঞ্জের সুনামটা একটু রক্ষা করেন। আমার তো যত মাহফিল আছে সুনামগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বেশি মাহফিল, তাই আপনাদের সুনামটা তো ধরে রাখবেন, একটু একটু আওয়াজ তো করবেন। আমার ভাইয়েরা ওই সিন্নি বিতরণ পর্যন্ত তাই ভাক্কা মুসল্লি, হ্যাঁ সিন্নি শেষ, উনিও শেষ, বাইরে আবার এতক্ষণ মসজিদে থাকতে বিড়ি যতটা কাজা হয়েছে, কথা বুঝেন, ঘন্টা 1.5 ঘন্টা ছিল, বিড়ি তো টানতে পারছে না, যে কাজা হয়েছে হেডে সুদ দেয়। তাহলে এমন 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 বদ অভ্যাস আমাদের হইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য হবে না, ইবাদত হবে একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, কুরবানি যা আছে সব ইবাদত একমাত্র কার জন্য? তারপরে শেষ কথা, শেষ আয়াত, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকির খুব কম করে, মুমিন আল্লাহর জিকির বেশি করে। কারণ মুনাফিক কম করবে কেন? মুনাফিকের কলবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কর না, নাই, যদ্দুর আছে এটা জবানে, কারণ দেখাইতে হবে আমিও জিকির করি। এই জন্য সামনে যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ নাই, শেষ। কথা বুঝেন নেই? এটা হলো মুনাফিকের স্বভাব, মুনাফিকের স্বভাব। আর মুমিন জিকির করবে সব সময়, সব সময়, সব সময়। কার কার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদাররা বেশি বেশি আমার জিকির করো, বেশি বেশি জিকির করো। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার একটু জিকিরের কথা শুনেন। বুজুর্গদের কাছে বায়াত হইলে এই তাসবিহগুলো আদায়ের কথা বলে। সকালে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার, সকালে 600 বার, মাগরিবের পরে 600 বার। পারবো তো ইনশাআল্লাহ? আরে জোরে কান, জোরে কান। আবারও বলছি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। ফজরের পরে, মাগরিবের পরে না হয়, আসরের পরে অসুবিধা নেই, এশার পরে হইলে কোনো অসুবিধা না। আবার এমনটা মনে করেন না মাগরিবের পরে পড়তে পারছেন এই জন্য পড়তে হবে, এমন না। হ্যাঁ, পরেও পড়া যাবে, আগেও পড়া যাবে, মানে সকাল বিকাল, সকাল বিকাল। আল্লাহ কয় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও বিকালেও, সকালেও বিকালেও। করবো তো ইনশাআল্লাহ? বাকি আলোচনা থাক, আল্লাহ যদি আবার কোনোদিন আসার সুযোগ দান করেন, যদি, আমি দাওয়াত চাই না, বলছি যদি সুযোগ দেন ইনশাআল্লাহ। বাকি পরের আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা আল্লাহ। জি, আমি এখন আর দিলে আমি অনেক দূরে এসে পড়ছি, আমি দুঃখিত। আমার ইচ্ছা যেভাবে মানুষ বসে রয়েছে, আমার মন চাইতেছে শুনাইতে, কিন্তু আমি পারতেছি না, কারণ আপনার একটু বেশি খাওয়াইতে গেলে আরেক দল বসতে হয়। এটা আবার ইনসাফের খেলা।
যে আমার দুটো জায়গাতেই মানে একটু হইলেও দিতে হবে, এখন যে কোনোভাবে একটু চালাইতে হবে। আমি